গাইজ, আজকে চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। 1 থেকে 10 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ তো আমরা সবাই করতে পারি। যারা আরেকটু মেধাবী তারা হয়তো সর্বোচ্চ 15 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ মনে রাখতে পারে, কিন্তু এর পরের সংখ্যাগুলোর বর্গ মনে রাখা একটু কঠিন। যদি তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তোমরা যে কোনো 2 অঙ্কের সংখ্যার বর্গ বের করতে পারবে, অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারবে। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। উদাহরণ হিসেবে 12 এর স্কোয়ার, এটা বের করার জন্য প্রথমে এই যে সংখ্যাটা 2 এর বর্গটা জানতে হবে এবং ওটা বর্গ করে এখানে বসাতে হবে। 2 দুগুণে 4। এবার এই দুটো এই 1 এবং 2 গুণ করতে হবে। 2 1 2 এবং তার সাথে এই উপরের 2টা গুণ করতে হবে। তাহলে 2 1 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 অ্যান্ড লাস্ট স্টেপ সেটা হলো এই 1 এর বর্গ করে বসাতে হবে। 1 এটাই হচ্ছে 12র বর্গ। চলো আরেকটা উদাহরণ নেওয়া যাক। সেটা হতে পারে 18। 18 এর ফার্স্ট স্টেপ, এককের ঘরের যে অঙ্কটা সেটার বর্গ। এখানে এককের ঘরে রয়েছে 8, 8 এর স্কোয়ার 64। 64-এ 4টা এখানে বসবে এবং 6টা ক্যারি হিসেবে থাকবে। পরবর্তী স্টেপ, এই 1-এর সাথে 8 গুণ করতে হবে, মানে একক আর দশকের ঘরে যে অঙ্ক দুটো, এই দুটোকে গুণ করতে হবে। গুণ করে 8 একে 8, এর সাথে উপরে এই 2টা গুণ করতে হবে, মানে স্কোয়ারে যেটা রয়েছে সেটা গুণ করতে হবে, তো 2 গুণ করতে হবে। আর 8 ইন্টু 2 16 এবং এই যে ক্যারিটা ছিল 6, এর সাথে সেটা যোগ করতে হবে। 6 22। এখন এখানে বলবে 22, 2 এর 2টা এবং 2টা ক্যারি হিসেবে থাকবে, বাকি যে 2টা থাকে। এবার লাস্ট স্টেপ, দশকের ঘরের অঙ্কের বর্গ বের করতে হবে, অর্থাৎ 1 এর বর্গ 1, তার সাথে যে ক্যারি ছিল ক্যারিটা যোগ করতে হবে। 1 2 আর 1 3। এটাই হচ্ছে 18র বর্গ। এগুলো তো গেল ছোট ছোট সংখ্যা। চলো এবার একটা বড় সংখ্যা ধরা যাক, যেমন 46। 46 এর স্কোয়ার। তো প্রথম স্টেপ কি, এককের ঘরের যে অঙ্কটা রয়েছে এটা, তো 6 এর বর্গ করতে হবে। 6 এর স্কোয়ার করলে 36, 36-এর 6টা এখানে বসবে এবং 3টা ক্যারি হিসেবে থাকবে। এখানে 3টা ক্যারি হিসেবে থাকবে। পরের স্টেপ হচ্ছে এককের ঘরের এবং দশকের ঘরের অঙ্ক। এখানে 4 এবং 6 রয়েছে, তো 4 ইন্টু 6 এই দুটো গুণ করতে হবে। 424 এর সাথে এই যে স্কোয়ারটা গুণ করতে হবে, মানে 2টা গুণ করতে হবে। 24 দুগুণে 48। এবার এই 48-এর সাথে যে ক্যারিটা ছিল সেটা যোগ করতে হবে। 48 আর 3 51। তো একটা বসাতে হবে এবং 5টা ক্যারি হিসেবে থাকবে। ওকে, এবার পরবর্তী স্টেপ হচ্ছে দশকের ঘরের অঙ্কের বর্গ। দশকের ঘরে রয়েছে 4, 4 এর বর্গ কত? 4 এর বর্গ হচ্ছে 16। 16-র সাথে এই 5টা যোগ করতে হবে, মানে ক্যারিটা তো যোগ করতেই হবে। 16
16 আর 5 21, 21 ডাইরেক্ট এখানে 21ই বসাতে হবে, কারণ এর পরে আর কোনো অঙ্ক নেই। সো এটাই অ্যান্সার। ওকে, এখন তোমাদের বিশ্বাস নাও হতে পারে, চলো তাহলে ক্যালকুলেটারে করে দেখা যাক যে কি হচ্ছে বিষয়টা আসলে। আমি কি ঠিক বলছি নাকি ভুল? আমরা তো জানি যে 46 এর স্কোয়ার মানে দুটো 46 গুণ। তো 46 গুণ করলে দেখো আসে উত্তরটা 2116। এখানেও কিন্তু সেটাই হয়েছে, 2116। সো আমার পুরোপুরি ঠিকই আছে। তোমরা এই টেকনিকটা ইউজ করতে পারো। আমি বলেছিলাম যে আমরা কয়েক সেকেন্ডের ভিতরে উত্তরটা বের করতে পারবো। চলো এবার একটা উদাহরণ দিয়ে আমরা সেটা প্রুভ করি। উদাহরণটা 37, ও সরি, 37 এর স্কোয়ার। ওকে, স্টার্ট। 7 7 49 9, হাতে হচ্ছে 4, 7 3 7 21, 21 দুগুণে 42, 42 আর হাতে ছিল 4, 46 6, হাতে হচ্ছে 4, 3 3 9 আছে 13, অর্থাৎ 1369। এটাই উত্তর, কয়েক সেকেন্ড লাগলো। সো ইটস প্রুভড। এবার কয়েকদিন পরে আমি 3 অঙ্কের যে কোনো সংখ্যার বর্গটা বের করে দেখাবো। সো আজকে এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সবাই।